নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস, আর আমি সুপ্রিয়া বলছি। যতই নিত্য নতুন পোশাক আসুক না কেন, শাড়ির বিকল্প হয় না। শাড়ির চেয়ে স্টাইলিশ পোশাক আর কিছু হতে পারে না, এটা হলফ করেই বলা যায়। এই 11 হাত কাপড়ে লুকিয়ে তামাম আভিজাত্য, ঐতিহ্য থেকে স্মার্টনেস। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। শাড়ির প্রচলন হাজার হাজার বছর আগেই, এমনকি সিন্ধু সভ্যতার সময়েও শাড়ির উল্লেখ পাওয়া গিয়েছে। শাড়ির প্রচলন, শাড়ির যাত্রা শুরু হয়েছিল তুলো বা কটনের হাত ধরে। খ্রিস্টপূর্ব 5ম সহস্রাব্দের দিকে ভারতীয় উপমহাদেশে প্রথম তুলোর চাষ শুরু হয়। তারপর থেকে সুতো বুনে শাড়ি তৈরি শুরু হয়। সেই সঙ্গে বুনন শিল্পীরা সুতোর ওপর নানান ধরনের রঞ্জকের প্রলেপ দিয়ে রঙিন শাড়ি তৈরি করতে শুরু করেন। এই নামের উৎপত্তি, শাড়ির নাম এসেছে জনপ্রিয় শব্দ সাত্ত্বিকা থেকে। এর অর্থ হল মহিলাদের পরিধেয় বস্ত্র। প্রথম দিককার জৈন এবং বৌদ্ধ লিপিতে এর উল্লেখ পাওয়া গিয়েছে। সাত্ত্বিকা হল 3 পিস পোশাক, অর্থাৎ এর 3টি অংশ থাকত, যার মধ্যে অন্যতম হল অন্তর্য, উত্তরীয় এবং স্তন্যপাট্টা। অন্তর্য হল কাপড়ের নিচের দিকের অংশ, উত্তরীয় হল ঘোমটা এবং স্তনপাট্টা হল বুকের দিকের কাপড়ের অংশ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সংস্কৃত সাহিত্য এবং বৌদ্ধ পালি সাহিত্যেও এর উল্লেখ পাওয়া গিয়েছে। এই 3 পিস সেটকে পোশাক বলা হয়। মহিলারা সাধারণত একাধিক ধরনের আঞ্চলিক হ্যান্ডলুম শাড়ি ব্যবহার করে থাকেন। এর মধ্যে অন্যতম হল সিল্ক, কটন, ইক্কত, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি এবং টাই-ডাই টেক্সটাইল। আবার জনপ্রিয় সিল্কগুলি হল ব্রোকেট সিল্ক, বেনারসি, কাঞ্জিপুরম, গাদোয়াল, পৈঠানি, মহীশূর সিল্ক, উপাড়রা, ভাগলপুরি, বালুচরি, মহেশ্বরী, চান্দনী, মেখলা, ঘিচা, নারায়ণপেট, এরি ইত্যাদি। ধীরে ধীরে বিদেশিদের আগমনের সঙ্গে সঙ্গে ধনী ভারতীয় মহিলাদের মধ্যে দামি পাথর, সোনার সুতো ব্যবহার করে তৈরি শাড়ির চাহিদা তৈরি হতে শুরু করে। এবং আসলে শাড়িতে এই ধরনের জিনিস ব্যবহার করলে সেটা তাদের সাজে অনন্যতা এনে দিতে পারে বলেই তাদের বিশ্বাস ছিল। তবে শাড়ির সৌন্দর্য কিংবা নিরপেক্ষতা আজও বজায় রয়েছে। শিল্পায়নের সঙ্গে সঙ্গে ব্রিটিশরা ভারতে প্রবেশ করেন, আর তাদের সঙ্গে সঙ্গে সিনথেটিক রঙেরও প্রচলন ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা অন্যান্য দেশ থেকে কেমিক্যাল রং আমদানি করতে থাকেন। সেই সঙ্গে প্রচলন ঘটল ডাইনিং এবং প্রিন্টিংয়ের অজানা টেকনিকেরও, যার ফলে ভারতীয় শাড়িতে এসে গেল অকল্পনীয় বৈচিত্র্য। ভারতের টেক্সটাইলের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে শাড়ির নকশাতেও তার প্রতিফলন ঘটতে শুরু করে। শিল্পীরা শাড়িতে ফুটিয়ে তুলতে শুরু করেন ফিগার, মোটিভ এবং ফুলের নকশা। আর বিদেশি প্রভাবের কারণে শাড়ি হয়ে উঠল প্রথম ভারতীয় আন্তর্জাতিক পোশাক। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।